মহারাজের কথা মানে কিছু কথা মনে আছে, যেহেতু বহুদিন হয়ে গেছে, 16 সালে পাস আউট হয়ে গেছিলাম ওখান থেকে। তো বলছে যখন নির্দিষ্ট একটা গোল রাখবে কেউ, সেই গোলটা যখন শক্ত হবে তখন সে ঠিক ঠিক ওই ওই পার্টিকুলার পয়েন্টে 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 যাবে এবং গোলে রিচ করবে। তো একটা কোনো একটা পরিপ্রেক্ষিতে বলেছে, কিন্তু আমি আমার ক্ষেত্রে যতবারই দেখেছি, আমার নিজের ক্ষেত্রে আমি গোল যতবার সেট করেছি আমি আমি ফেলিওর হয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ২-৩ বার ছাড়া। মানে যদি আমি আ যদি ২০ বার বা ২৫ বার গোল সেট করে থাকি, হয়তো ২-৩ বার আমি সাকসেস পেয়েছি, বাদবাকি টাইম ফেলিওরই হয়েছে। তো আ এই ক্ষেত্রে যখন একটা এই যে গোল সেট করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট যখন গোল সেট করতে হয়, তখন তো সেই গোলটাকে নিজের সাথে খাপ খাওয়াতে হবে যে আমি সেই জিনিসটা পারবো কিনা বা আমার সাথে সেটা যাবে কিনা। এই গোল সেট করা আর নিজেকে বোঝা, এই দুটোর মধ্যে মিল করব কিভাবে, বা দুটোর মধ্যে কি মানে বুঝবো কিভাবে যে আমার গোলটা কি হওয়া উচিত? কিছু উচিত নেই এতে, নিজেকে বোঝো। তুমি যে রিলমে কথা বলছো, নিজেকে বোঝো। গোল তার বাই প্রোডাক্ট, গোল ওইভাবে আসে না। কি গোল? গোল তুমি যে বলছি এ তো ইম্পোজড গোল, এ বলে দিয়েছে কিছু গোল, ও বলে দিয়েছে কিছু গোল, আমি বলছি কিছু গোল, এরকম কিছু নেই। সব গোলমাল এগুলো, এতে কিচ্ছু নেই। ঠিক আছে, নিজেকে সহজ বলো। মন তুই কি চাস? আমি কতবার বলি, নোট করো বসে বসে, দেখবে 4টে ট্যাবলেট পাবে সাইকিয়াট্রিক পেশেন্টের। আমরা প্রত্যেকে মন তুই কি চাস শুধু লিখতে থাকুন। তারপর কোনো ডাক্তারকে দিন, বলে একটা মাথা আছে, এই মাথাটা এই জিনিসগুলো চায়, দেবে কি সুন্দর ওষুধ দেবে, দেখবেন কি সুন্দর। আমাদের প্রত্যেকের তাই অবস্থা। তো আমরা ওইখানেই মার খাই। আমরা মার খাই না গোল সেটের সাথে, গোলকে কোথায় কি পৌঁছাবো না কি গোলাগোল হবে, ওখানে কোনো গোলমাল নেই। গোলমাল হয়ে গেছে প্রথমে মন তুই কি চাস। এটাই তো আমি ঠাকুরের কাছে যেন মানে আমি ওনার কাছ মানে মন্ত্র দীক্ষা পেয়েছিলাম ঠিক কথা, কিন্তু ওই হিসাবে বলছি না। বিং রামকৃষ্ণের নাম রামকৃষ্ণ, রামকৃষ্ণ নাম বটকৃষ্ণ, তবুও যে ওই মনটা যে কথা বলছে না, যে মন তুই কি চাস বল, এটা না, এটা দুই নয় মন, মুখে এক পেটে এক করো না। এখানেই ফুল খেলা, আর কোথাও কোনো খেলা নেই, বাকি সব গোলমাল। এইটাই 99% মানুষের সেট না, যে মন তুই কি চাস। যেটা চাইছে, এবার মন পুরোপুরি একই রকম জিনিস চাইবে না, কিছু বাই প্রোডাক্ট চাইবে। এর সাথে এটা হলে, এটার সাথে এটা হলেও ভালো হয়। ঠিক আছে, এটাও মায়া না। এখানে আমি উত্তরটা আগের বার বললাম, মায়াধীশকে চেয়ে নিন, মায়ার লোকে এসে সেলাম ঠুকবে। যদি দেখেন যে আপনার জীবনের সাথে এবার মায়াধীশ মানে ভগবান না, মায়াধীশ মানে ভগবান না। মায়াধীশ মানে কি? মন তুমি ম্যাক্সিমাম ওয়েতে কি চাও, তোমার মনের মূল গতি কোনটা, এটা ধরে ফেলা খুব প্রয়োজন। এটা তো চাই, ঠিক আছে, ওইটা ধরে ফেলুন, বাকি জীবন আপনার সামনে সার্ভ করবে যা দরকার। আস্থা রাখুন, আপনার জীবনের যা পারপাস, সেই পারপাস বাকি পারপাসগুলো সার্ভ করবে। আর যদি পারপাসগুলো সার্ভ নাও করে, আপনার কোনো রিগ্রেট থাকবে না, গ্যারেন্টি আছে এই বিষয়ে, থাকবে না। কি পেলাম কি না পেলাম এটা গৌণ হয়ে যায় ওই ক্ষেত্রে। হ্যাঁ, সেই সিনেমাতে বলে না, তুমি যদি আমার সাথে থাকো আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি। ও কিছু করতে পারে না, আলাদা কথা, কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি এমন প্রেম ঘটে যায় জীবনে, যাকে জীবনে গোল বলা হচ্ছে, ওটা আবিষ্কার হয় যে নিজেকে বোঝার সাথে। আমাকে সিলেক্ট করতে হবে কোন দিন, যে উদাহরণ, সততা চাই না আশ্রম চাই। যদি কোনো সময় আমার সাথে এই জায়গাটা আসে, তোরা এটা আমাকে ডিসাইড করতে হবে কি চাই। তো এইটুকুনি, যেটাই আমার গোল হবে সেটার সাথে যদি আমি অনেস্টলি চলতে পারি, সেটা যদি অ্যাকচুয়ালি আমি যদি কনফিগার্ড ওই গোলটার জন্য হয়ে থাকি, তাহলে বাকি যে আনুষঙ্গিক জিনিস, ইট উইল বি প্রোভাইডেড অ্যাকর্ডিংলি। এটা জীবনের নিয়ম, মানে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি এটা হয়ে যায়। আমি বলতে কি, গোবিন্দকে ভাজলে গোবিন্দভোগ চালও পাবে, কারণ কেউ না কেউ চাল দেবে গোবিন্দকে। কিন্তু গোবিন্দভোগ চাল খাবার ইচ্ছে থাকলে গোবিন্দকে নাও পেতে পারে, উল্টে দাম দিতে হতে পারে। গোবিন্দভোগ চাল তো মুদির দোকানে বিক্রি হয়, গোবিন্দ তো বিক্রি হয় না। তো এই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে চাতুরি। যদি
চেষ্টা করুন আপনার বুদ্ধিতে জ্ঞানে হাইয়েস্টকে বাঁচতে দ্বন্দ্বহীনভাবে। বাকি যে টুকটাক জিনিসপত্র, ও জীবন খুব বুদ্ধিমান, আপনি যেই মুহূর্তে হাইয়েস্টকে বাঁচেন বাকিগুলো আপনার জন্য ভাবতে শুরু করে। এই হাইয়েস্টটা কিন্তু আপনার জন্য বাড়ি বানানো হতে পারে, বাঁচুন, ডোন্ট ওয়েট। 500 বছরের জীবন না, বিয়ে করা হতে পারে, চাকরি করা হতে পারে, যা বাঁচার বাঁচুন, কিন্তু পুরোপুরি বাঁচুন। যেটা ভেবেছি বেশি, সেটাতে কম, ইনস্ট্যান্ট যেটা ঘটেছে সেটাতে রেজাল্ট মানে বেশি পাওয়া যায়। ইনস্ট্যান্ট ডিসিশন, ব্যাস ওই ইনস্ট্যান্টটাই তাহলে এই মুহূর্তে তোমার হাইয়েস্ট গোল। বলছে আমি এসে বেশি ভেবে কিছু করতে পারিনি, ইনস্ট্যান্ট যেটা হয়েছে সেটা ভেবে দেখুন, কথার মধ্যে একটু লুপ আছে। ইনস্ট্যান্ট যেটা হয়েছে সেটাতে আমি বেশি কমফোর্টেবল থেকেছি, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্টভাবে থাকাটাই গোল। ডু ইট, বি র্যান্ডম, কোনো অসুবিধা নেই। এইটা একটু হয়ে গেলে তো খুবই ভালো। কেউ যদি বলে যে দেখো আমি অ্যাক্টিং শিখতে পারবো না, কিন্তু যদি আমাকে ক্যারেক্টারে ঢুকিয়ে দাও আমি অ্যাক্টিং করে বেরিয়ে যাবো, এটা আমার বহুবার অভিজ্ঞতা, তাহলে এটা তো গড গিফটেড বিষয়, খুব আনন্দের কথা, করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না আমাকে রিহার্সাল দিতে হবে, তো ফুললি রিহার্সাল দাও, তখন কিন্তু বেশি বেশি ভেবো না ওখানে আগেই তো ভালো ছিল, র্যান্ডম গিয়ে বসতাম তখন তো হয়ে যেত, এখন 3 দিন ধরে রিহার্সাল দেবো, এরা বোঝে না। এইটার নামে সংসার, এইটার নাম টাইম কিল করে। মায়া আগে পিছু করে টাইম কিল করবে, এটাই কাজ ওর। কাজ হলো সময়কে বইয়ে দেওয়া, আর আপনি ঘুরতে দেখবেন 81 বছর বয়স। আর কি করে মায়া? কিছু করে না, মারেও না, মায়া মেরে দেয় না, খেলবে কার সাথে? মায়া ছেড়েও দেয় না, খেলবে কার সাথে? বলছে এই চাকরি আমি করব না, চাকরি করবি না, এরকম চাকরি পাবি আর জীবনে? মায়াদেবী বলছেন। বলছি যাই হয়ে যাক আমি এই চাকরি করবোই না কোনোভাবে। ঠিক আছে, রেজিগনেশনটা লেখ। আস্তে করে গিয়ে টাইপ করে দিকে নোটিশে দিয়েছে এখন 6 দিনের জন্য একটা হলিডে হোম স্টে সবার জন্য এবং ঘুরতে যাওয়া। ঠিক আছে, মাই টাইপ করেছি, রেজিগনেশন এটা নিয়ে যাচ্ছেন, এটা দেখছেন, দেখতে যাচ্ছেন, আস্তে আস্তে করে বললেন ঠিক আছে আমি একটু ভেবে দেখছি। মায়া বারবার এটা করবে, টাইম কিল করবে, 6 দিনের পরে আবার গালাগালি দেবে, 6 দিন পুরিয়ে নিয়ে চলে আসবে। কোথাও না কোথাও ব্যক্তিকে বলতে হবে যে এই রেজিগনেশন, আমি একা ঘুরতে চলে যাব। সেটা কিভাবে সম্ভব? এই সম্ভবটাই জিজ্ঞেস করবেন না, ওখানে গোবিন্দকেই বাছুন, গোবিন্দভোগ চাল গোবিন্দকে ভাবতে দিন। এটাই তো জীবনের ডেয়ারিং, এটাই তো জীবনের মানে পুরো অস্তিত্বের রহস্যের সৌন্দর্য। রহস্যকে বাসি করতে চাইছি কেন? ওই রেজিগনেশনটা যদি পরে ওকে আরো ভাবায়, আরো কষ্ট দেয়, তাহলে ওই রেজিগনেশনটা নেওয়াও তার জন্য খারাপ হয়ে যাবে। যাক, যদি রেজিগনেশন পরবর্তীকালে ভাবায়, নর্মালি সে তখন রেজিগনেশন দেবে না, তখনও ভাবছে। পরে ভাবায় না, তখনও ভাবছে। ভাবতে গেলে 81 বছর হয়ে যাবে। না রেজিগনেশন দিতে হবে না, যে কোনো, আমি একটা উদাহরণ বলছি। হ্যাঁ, আপনার সবসময় মনে হয় রেজিগনেশন দেওয়ার কথা, ছেড়ে দেওয়ার কথা, এরকম ব্যাপার নেই। বুঝে যাচ্ছে তো একটা দিকে। আর শুনুন, এর সাথে আরো আসার কথা বলি, কেউ একবারে একটা দিক বাঁচতে পারে না। জীবন বেশিরভাগ মানুষকে ধাপে ধাপে শেখায়। ওই ধাপগুলো পাকে, তারপরে একটা প্রমিনেন্ট সিদ্ধান্ত বেরোয়। প্রথমে যখন তবলায় চাটি মারে তখন তেরে কেটে তাকও প্রথমে পরিষ্কার হয় না, ধীরে ধীরে বলে চাটি পরিষ্কার করো। সা প্রথমে পরিষ্কার হয় না, সা রে গা মা পা ধা নি সা বলে তো দিল, কিন্তু পরিষ্কার হলো না। স্টে করুন, এই করতেই হয়। জ্ঞানকে সাধ্যে হয়। জ্ঞান এরকম নয় যে বিড়াল নিচে গিয়েছিল, ফট করে দুধটা উল্টে গেল, মুখে পড়ে গেল, জ্ঞান হয়ে গেল, এরম বিষয় না। হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে ধীরে ধীরে পুড়তে একটা জীবন গঠন হয়। সেই জন্য এই আশাও রাখবেন না একদিনই আপনি রেজিগনেশন লিখবেন, একদিনে লিখবেন না। একবার সাইন করবেন, একবার পেনটা নিয়ে এমন ভাববেন, একবার ঘুমিয়ে পড়বেন, একবার ঘুমিয়ে পড়ার অভিনয় করবেন। হ্যাঁ, একবার বলবেন রেজিগনেশন দিতে গিয়ে বলবে যে টয়লেট পেয়ে গেছিল, সেই জন্য আসতে পারিনি। পরের দিন বলবে আসবো, মায়ের শরীর খারাপ ছিল। প্রত্যেকটাতেই ভাবছেন রেজিগনেশন দেবো, কিন্তু দিতে আর পাচ্ছেন না। কিন্তু একটা তো অর্গানাইজ চিন্তা ভাবনাও লাগে, টাইম দিয়ে। ওই যে মিস অর্গানাইজড বিষয় যেটা বলছে, ওইটাও অর্গানাইজড, কিন্তু ওটাও হবে। হ্যাপাজার্ডনেসের মধ্যে একটা রিদম আছে।
ওটাও কিন্তু প্রয়োজন জীবনে। এই যে পরীক্ষার আগে ও মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা পড়বো কোনটা না পড়বো, এটাও কিন্তু একটা রিদম নেক্সট বারের জন্য, আগে থেকে পর ওই সময় ওটা মনে হবে, ওটা কিন্তু দরকার আছে জীবনে, ওটা আসে। হ্যাঁ। একটাই কাজ করতে পারি আমরা, চেষ্টা করি ওই একটু বিন্দু খোলা রাখতে। আমি যা এই মুহূর্তে বুঝছি, দেখছি, করছি, তার একটু আগেও কিছু থাকতে পারে। জীবন আমার থেকে 1% হলো বুদ্ধিমান। এটাকে আস্থা বলে, একে বিশ্বাস বলে, একে সমর্পণ বলে, যা ইচ্ছা বলুন, ওইটুকু খোলা রাখুন, কিছু বসিয়ে দিতে হবে না, ভেন্টিলেশনের মতো। ওই মুহূর্তে হ্যাঁ, মানে মানে যেটা ডুয়ালিটি চলছে মনের মধ্যে, যেটা বলছি যে বাই প্রোডাক্ট হিসেবে এটা আসছে ওটা আসছে, আমার ক্ষেত্রে হয়েছে, যেগুলো সবার ক্ষেত্রেই হয়েছে, আমার ক্ষেত্রে হচ্ছে, কি আছে, বি টু চয়েসফুল টু বি চয়েসলেস। চুজ করতে শিখুন জীবন। পার্সন আর ইম্পার্সোনাল, এই দুটো জিনিস নিয়ে আমরা, পার্সনকে তার হাইয়েস্ট চুজ করতে হবে টু বি ইম্পার্সোনাল। না কর্মনাম না আরম্ভাত নৈষ্কর্ম পরিশুষ্ণতে। কর্ম শুরু না করে অর্জুন কেউ কর্মের পারে যেতে পারবে না, কেউ চয়েস না করে চয়েসলেস হতে পারবে না। বুঝে যাচ্ছে? কেউ বাজার করতে পারে না এর মানে এই না যে থালা ভর্তি ভাত সে খেতে পারবে। আমি বাজার করতে পারি না, খেতে পারি, খেতে আমি খুব ভালো পারি, বাজার করতে পারি না। তো তাহলে টু চয়েসই হতে হবে, যে বেগুনটা যেন পোকা না থাকে, পটলটা যেন হাইব্রিড না হয়ে যায়, চালটা যেন মোটা চাল না হয়, তার ফলস্বরূপই পাতে কিন্তু ওগুলি ঠিক ঠিক আসবে। যাই হোক, তো করতে হবে। তাহলে কি মহারাজ পারপাসটা দেখতে হবে যে আমি কোন পারপাসে এটা চুজ করছি, আমার পারপাসটা যে আমি কোন পারপাস নিয়ে এটা চুজ করছি সেটা আমি স্যাটিসফাইড কিনা, এইটা একটা দিক হতে পারে। দেখুন, প্রশ্ন করছেন বলে এই উত্তরগুলো কিভাবে দিতে হচ্ছে, কিন্তু এগুলো কোনো ডিজিট একদম সরাসরি উত্তর হয় না। একবারই কেউ বলে ফেলতে পারে না এটা ওটা, সেটা আমার পারপাস, এটা ওটা। একটা কাজই করতে পারেন, হোয়াট এভার হুজএভার ইউ আর, অ্যাট লিস্ট বি ট্রুথফুল টু ইয়োর সেলফ ইন দ্যাট ভেরি মুমেন্ট, বি ট্রুথফুল, ব্যাস, আর দরকার নেই। আমি কি সব ঠিক করছিলাম নাকি বাইরে যখন যাচ্ছিলাম, আমি কিছু ভুল করিনি, কিন্তু আমি কি বলবো, মিথ্যে বলিনি। আপনি বলছেন আমার কোনো রিগ্রেট নেই, মানে আমি যেটা করেছি একদম মন থেকেই করেছি এবং কোনো রকম কোনো আমার ডুয়ালিটি ছিল না। তো আমি কিন্তু বলি আমি ঠিক ছিলাম, আমি এটা কিন্তু বলিনি। কিন্তু আমাদের ক্ষেত্রে তো এই ডুয়ালিটিটার প্রশ্ন এসে যাচ্ছে। ওই জন্য তো আপনি বসে আছেন, শুনছেন আমাকে, ওইটুকুই তো আছে যে আমি আপনাদের মধ্যেই যে জিনিসটা সহজ আছে ওইটা একটু আপনাকে এইভাবে দেখাতে পারি। হয়তো আমি কিছু না, আপনি যেই পথে আমি সেই পথে, আমি একটু আগে হেঁটেছি বলে আমি আপনাকে বলতে পারছি ডান দিক দিয়ে আসুন বাঁ দিক দিয়ে আসুন, এর বেশি কিচ্ছু বিশেষত্ব নেই। একই পথ, আপনার পায়ের তলায় যে আপনার পা যেই পথকে স্পর্শ করেছে আমি তাকেই স্পর্শ করে দাঁড়িয়ে আছি, আমি আকাশে নেই, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা যেই সময় বুঝতে পারছেন ওটার সাথে চলুন, রিগ্রেট করবেন না। রিগ্রেটও যদি আসে বা যদি ডুয়ালিটি আসে, যেটা বলছেন ডুয়ালিটি আসে, ডুয়ালিটির মধ্যে আবার চুজ করুন এগেন। সংকল্প ভাঙলে যেমন আবার সংকল্প করতে হয়, সেটা যখন দেখছেন ডুয়ালিটি আসে তাহলে আবার সংকল্প করুন। সেটা কি বারবার একদম ভেবে ভুল করে ফেলুন, দেখা যাবে ট্রুথফুলি ভুল করে ফেলুন। নিজেকে ভুল বুঝিয়ে দেবেন না যে জানেন তো মহারাজ ইনি বলছিলেন বলে এটা করিনি, তিনি বলছিলেন বলে ওটা করিনি। নিজের থেকে ভুলই আসবে জানুন, বেশিরভাগ ক্ষেত্রে ওই ভুল করার সাহস রাখুন, ডিয়ারিং রাখুন। আর কি করবেন, আর তো কিছু করার নেই, না গুরুর উপর নির্ভর করবেন না নিজের ইচ্ছার উপর নির্ভর করবেন, সেখানে ইচ্ছাই গুরু। আমি যে কাজটা করছি সেই পারপাসটায় আমি স্যাটিসফাইড কিনা, আর অন্য কিছু দেখবো না যে আমি স্যাটিসফাইড। আমি ধরুন গান করছি, ক্লাসিক্যাল গান করছি, এবার এই ক্লাসিক্যাল গানে আমার ধরুন আমি বয়সকালে শুরু করেছি, সেক্ষেত্রে আমার দেরি হতে পারে বা আমার আর্থিক কন্ডিশন খারাপ হতে পারে বা এরকম আমার আরও ফিনান্সিয়ালি খারাপ হতে পারে বা আমার নানান রকম আরও সব যেগুলো চিন্তা ভাবনা আসে সেগুলো আর 5 জনের মতো আমার হচ্ছে না, এবং আমি পরবর্তীকালে কি করতে পারবো এই ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, এটাও একটা বিশাল বড় ব্যাপার। এবার সেইগুলো থেকে আমি ভাবছি যে তাহলে কি আমার এইটা নিয়ে এগোনো। এবার গুরু যখন বলছেন যে দিস ইজ নট ইউর কাপ অফ টি, কিন্তু আবার বলছেন যে 10 ঘন্টা করে তুমি যদি রেয়াজ করো প্রত্যেক দিন 10 বছর করলে তারপর হয়তো কিছু হলে হতে পারে, সেটাও তাহলে আমাকে ভুল প্রমাণ করে দাও, এই রকম একটা ব্যাপার।
সেক্ষেত্রে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এবার আমি আবার যে গুরুর কাছে আমি শিখছি, হ্যাঁ, তিনি আবার আমাকে বলছেন যে না, তুমি করে যাও, কোনো সমস্যা নেই, দেখা যাবে পরে কি হবে না হবে। এবার আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি করতে যাব যখন, তখন তো আমার ক্ষেত্রে এই জিনিসগুলোকে ফেস করতে হচ্ছে। কতদিন হচ্ছে এই জিনিসটা? এটা হচ্ছে অনেক বছর, প্রায় 7-8 বছর। তাহলে এখন আপনি ভাবুন, আপনার ভাবনার জায়গায় আছে এখন, আমি শিখছি। শেখার থেকে বেশি ভাবার জায়গায় আছে। হ্যাঁ, আপনার বউয়ের কাপড় ধরে যদি কেউ টানে আর আপনি যদি তখনও ভাবেন, তাহলে এখনো প্রেম জমেনি। তাই না? তো এখনো ভাবুন যে কাপড়টি, এই জায়গাটাই আমার মনে হয় যে আমি শিখতে থাকুন, কোনো অসুবিধা নেই। মানে এটা আপনি এক্সাম্পল বললেন না, আপনার স্টোরি বললেন, আমি যাই না, ওকে, আপনার অরিজিনাল স্টোরি, ওকে, ঠিক আছে, যে করতে হবে, কিন্তু কি করে হবে বিষয়টা বুঝুন ভালো করে। আমি শিখিনি, ঠিক আছে, আমি শুরু করেছিলাম, আমার গুরুজি আমাকে বলেছিলেন সঙ্গীতের ক্ষেত্রে, আপনি করে যান ব্রহ্মচারী, আপনি করে যান ব্রহ্মচারী, হিন্দিতে ছিল, আপ করতে যাইয়ে ব্রহ্মচারী জি, সরস্বতী কা জব কৃপা হোগা দেখেঙ্গে। এই কথাটা যদি গিলে ফেলতে পারেন তাহলে প্রেম হয়ে গেছে। আমার এটা অন্ততপক্ষে আমাকে 9 বছর আগে বলেছিল, আমার মনে আছে। এখনো আমি তো কিছুই জানি না, তবু যখন হারমোনিয়াম নিয়ে বসে আমি এই কথাটাকে মনে করি। আমার কাজ ঘড়ি ধরে রেওয়াজ করা, করি না কিন্তু, হ্যাঁ, এমনি বলছি, আমি করিই না রেওয়াজ, অনেকদিন লেটা চুকে গেছে। তো কিন্তু এইটা আমার এক্সপেকটেশন নয় যে আমি কবে মাইকের সামনে গিয়ে গাইবো, ওটা আমার কাজই নয়। আমাকে উনি বলেছেন করতে, তো আমি করছি। এটা যদি ফার্স্ট শটে এসে গেল, ঠিক আছে, তাহলে দেন ইউ ক্যান ফাইট, আপনি লড়ুন, হবে। আর যদি না এসে গেল তাহলে কি হবে না, সেটা কিন্তু বলছেন, দেন ইউ থিঙ্ক, আপনি ভাবুন। আমি 10 ঘন্টা করে শিখবো, কিন্তু গানের কাছ থেকে আমি কিছু আশা করব না, এটাকে নিষ্কাম দেওয়া বলে। আপনি গানের কাছ থেকে কিছু আশা করে বসে আছেন, আপনার গান অন্য শুনবে, এখানে আটকাচ্ছে আপনার। আপনি মনটাকে ওখান থেকে ওইখানে আপনার 5 ঘন্টা খেয়ে যাচ্ছে, আর বাকি কিভাবে চলবে এতে 5 ঘন্টা খেয়ে যাচ্ছে। ওই করে গিয়ে আপনার হচ্ছে না। আপনি চেষ্টা করুন আর্নিং সোর্সটাকে আলাদা করে ফেলতে, অ্যাজ এ প্যাশন গানকে আলাদা করে ফেলতে, ঠিক আছে? তাহলে মনে 10 ঘন্টা করে রেয়াজ কিভাবে সম্ভব হবে? সম্ভব। যেটা বললাম এটা আগে ভাবেননি তো? ভেবেছি তো, মানে ব্যবহার করেও আমাকে যখন, আমার মনে হয় না খুব ফোকাস করেছেন এই ভাবনার উপরে। একটু ফোকাস করুন, অবশ্যই সম্ভব। আপনার গান নিশ্চিত হবে, কেন হবে না? অবশ্যই হবে, বা যেটাই চাইছেন সেটা হবে। কিন্তু যতক্ষণ এর সাথে আপনি আপনার জীবনের বাকি মডিউল কানেক্ট রেখেছেন, ইউ উইল বি ডাইভার্টেড, ওটা হবে না তখন, ঠিক আছে? 10 ঘন্টা না হোক 8 ঘন্টা হবে, কিন্তু ওর জন্য প্রপোর্শনালি আপনি অনেক বড় কিন্তু ভার রিডিউস করে ফেলবেন জীবনের, ঠিক আছে? আপনার তো তানপুরা স্ট্রিংটা তো কিনতে হবে, আপনাকে হারমোনিয়ামটা রিপেয়ারিং করাতে হবে। এবার আপনি যদি ভাবেন যে আমি গান গিয়ে এটা রিপেয়ারিং করাবো, তাহলে যে এনার্জিটা বেরিয়ে যাবে, তার থেকে আপনি যদি 2 ঘন্টা কম গান করেন, অনেক বেশি দিতে পারবেন। হ্যাঁ, আপনি 10 ঘন্টা রেওয়াজের চেষ্টা করুন, ঠিক আছে? তার সাথে যাতে এর উপর ডিপেন্ড না থাকেন। আপনি সরস্বতীর কাছে আশা করবেন না, লক্ষ্মীর আশা করবেন না, আশা ছেড়ে করুন, দেখুন কি হয় জীবনে, অন্য কিছু দাঁড়ায়। ওটা আপনার ভিতরে একটা ছুট হয়ে থেকে গেছে, হালকা একটা ছুট। পেটটাও তো সাথে চলছে, গাড়িটাও তো চলছে, কবে গান হবে। আপনি বলছেন 10 ঘন্টা করে রেওয়াজ করুন বা 10 বছর করুন, কিন্তু আপনার মনে 10 বছর নেই কিন্তু আপনার কাছে। আপনি 10 ঘন্টা রেওয়াজের জায়গায় 12 ঘন্টা করে কত তাড়াতাড়ি করা যেটা ভাবছেন, আর গান হতে হয় না। না, আমি সেটা ভাবিনি, আমি তো রেয়াজই করি না বলতে গেলে। তাও করছেন না? মানে রেয়াজ কি করে করব? টেনশন নেই, কিচ্ছু নেই। শুনুন, আপনি কি করেন? এমনি কিছু করেন প্রফেশনালি? চলে কি করে? চলে কি করে? আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। আচ্ছা, পেনশন যা হয় না, এটা ভুল হচ্ছে। আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হন আগে, ঠিক আছে? নিজেরটা অন্তত পক্ষে নিজে চালাতে পারবেন, এইটা করে করুন, আপনার বুকের পাজরার জোর বেড়ে যাবে। ওইটুকুনি, বেশি না, ওইটুকুনি করুন। বাবার যদি পেনশন আছে, বাবাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, মাকে নিয়েও স্বামীকে ভাবতে হবে না, যদি থেকে থাকেন, নিজেকে নিয়ে ভাবতে হবে। তো কপাল গুনে যখন পেয়ে গেছেন, যদি বাবা আরো পভার্টিতে থাকতো তার সমস্যা হতো।
তার থেকে সেটা যখন পাননি অন্তত নিজেরটা করুন, ফার্স্টে ডিগনিটি গেইন করুন, ঠিক আছে? এটা প্ল্যাটফর্ম, ওইটুকুনি করুন, বেশি না। দেখুন আপনি কি করতে পারেন না করতে পারেন। মুশকিল হয়ে গেছে ওইখানে যে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন, তো এই ডিপেন্ডেন্সি আপনার ব্যাকবোনকে ঢিলা করছে, ডিপেন্ডেন্সি না। এইসব জিনিস কিন্তু কি বলে ডিপেন্ডেন্ট মাইন্ডের কাজ নয়। দেখ লেঙ্গে जो होगा দেখা जाएगा, এই মাইন্ডের কাজ। যেহেতু দেরি হয়ে গেছে, আমাকেও একজন বলেছিল, আমি তখন কিছুই গান গাইতে পারতাম, আমাকে বলেছিল তোর গান হবে না, ঠিক আছে? আমি তখন আমার যে গুরু মানে অর্ঘ্য চক্রবর্তী, উনি আমাকে বলছেন যে তুমি, আমিও ও আমাকে বলেছিল যে তুমি পাশাপাশি কিছু একটা দেখো। তখন আমি বললাম যে দেখো তুমি তো বলছো 10-12 ঘন্টা করে রেয়াজ করতে, তা একটা মানুষ অন্য একটা কাজ করে এসে একটা পাল্টা রেয়াজ ঝাঁপতালের 3 গুণে কিভাবে সেটা ফোকাস করবে? ওটাই আপনার কাজ না, এত কিছু বাড়াবেন না। আমি আবার বলছি, আপনার উদাহরণ বলছি, আপনার হাতে প্রত্যেকদিন 500 টাকা থাকা উচিত। উদাহরণ বলছি, হ্যাঁ, জাস্ট 500 টাকা থাকা উচিত। আপনি জানেন না এইটা এই মুহূর্তে আপনার কাছে কত দম, ওইটা থাকুক, ওটা থাকা উচিত। তাহলে মুশকিলে পড়ে যাবে। আপনার ক্ষেত্রে বলছি কিন্তু পাবলিকে খাবে না, সবার জন্য এক নয়। যে এনার জন্য, ইনি যে মোডে দাঁড়িয়ে আছেন, এনার সাথে কথা হচ্ছে, ওটা কিন্তু আপনাকে স্ট্রং করবে। ওটা আপনাকে, আমি যেটুকুনি বুঝলাম, ওটা আপনাকে উইক করছে কোথাও। ওটা আপনাকে আরো ডিপেন্ডেন্ট বানাচ্ছে। একদিকে পিতার উপরে ডিপেন্ডেন্ট, একদিকে গানটা হচ্ছে না এই নিয়ে ডিপেন্ডেন্ট, এই করতে গিয়ে 10 ঘন্টা রেওয়াজে ফোকাস হচ্ছে না, ঠিক আছে? তো ওটা একটু করুন অল্প করে, বাড়তে হয়ে যাবে। আপনি বলছেন যে আপনি গান করে জীবনে আর্ন করবেন না, এটা ভেবে নিন আপনার কি করে চলবে, কিন্তু সারা জীবন গান গাইবেন, এটা করুন যে কোনো প্রকারে, ঠিক আছে? আমি এটা বলছি। আমার মনে হয় তো সুবিধা হতে পারে, কিছুটা সুবিধা হতে পারে। এটা কিন্তু নিজের মেন্টাল প্যাটার্নকে পুরো ঘোরা নয়, এটা তো সোজা নয়, এটা একটা চয়েস, ডেলিভারেট চয়েস।